আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমরা কিছু দূরে যেখানে কলা ভবনের গেটে এখানে যেতে না যেতে তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ককটেল নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। মানে এগুলোর কারণ কি আসলে কেউ কোনো একজন পুলিশ সদস্য একটা কথা বলতে পারবে না যেমন সিঙ্গেল কোনো বিশৃঙ্খলা হয়েছে যার কারণে তারা এটা করেছে, কিন্তু তারা এগুলো কেন করছে আসলে তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি। এই 6 জন নয়াদিগন্ত সূত্র অনুসারে আমরা পেয়েছি, আরো একজন দুজনের কথা আমরা শুনতে পেয়েছি, এখন নিশ্চিত হয়নি। আমরা গতকালের আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছে কর্মীদের অবমর্যাদা করিনি, অবমূল্যায়ন করিনি, অন্যদের মর্যাদা রাখতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে ন্যায়ের পথে অটুট রাখুন। রব্বুল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমিন। পদক্ষেপ থাকবে, পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় নেই। চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো, আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে। কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারায় ফেলছি অলরেডি। এখন পিছু ওঠা মানে তো তাদের সাথে বেইমানি করা, তাই না? কি করে বসে যখন হচ্ছে কি হলের কোন শিক্ষক, কোন ভিসি, কোন প্রক্টর রাতের বেলা তার একটা স্টুডেন্ট বাঁচাইতে আসে নাই, কোন একটা শিক্ষক আসে নাই, তখন আজকে তারা কেন আসে? আজকে তারা কই? আজকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন নষ্ট করতেছে কেন? এটা একটা যুদ্ধ শুরু হয়ে গেছে লিটারালি। আমরা কাউরে অ্যাটাক করি নাই। আমাদের এই জানাজাটার পরে আমরা একটা মিছিল করছি, কফিন মিছিল, শান্তিপূর্ণ ছিল। আমাদের প্রত্যেকের হাতে লাঠি সোটা ছিল, এটা নিয়ে ওনারা বলতে পারে। এখন লাস্টবারের যে কাহিনী হয়েছে এরপর ওনাদের মনে হয় আমরা লাঠি সোটা ছাড়া রাস্তায় থাকবো? আমরা লাঠি সোটা নিয়েছিলাম কিন্তু আমরা কাউরে কোনো আঘাত দিই নাই। একের পর এক চোখের সামনে টিয়ার শেল ফাটাইছে, আমরা স্টিল ছিলাম। তারপর যখন এটার অবস্থা এত বাজে হয়েছে প্রত্যেকটা গেট বন্ধ, আমরা সবাই কলা ভবনের সামনে দিয়ে লাফায় হচ্ছে নামছি। নামার পরে আমরা কি দেখছি জানেন? 2-3 জনের প্রেসের অবধি গায়ের মধ্যে পায়ের মধ্যে গুলি লাগছে, রাবার বুলেট লাগছে, চোখের সামনে টিয়ার গ্যাস ছাড়ছে, পায়ের উপরে টিয়ার গ্যাস ছাড়ছে। ফাইজলামি। এই যে মল চত্বর, এই দিয়ে একটা সবুজ ঘাস, এদিকে একটা সবুজ ঘাস, আমাদেরকে বলছে ক্যাম্পাসের ভিতরে থাকো, ক্যাম্পাসের ভিতরে কোনো ঝামেলা নেই। এতদিন অবধি আমাদেরকে বুঝাইছে যে বহিরাগতরা আমাদেরকে মারে। আর এটা আমাদের বহিরাগত, আমাদের পুলিশ, আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে। একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীদের গুলি ছিল, আমার একটা ছুরি আসে মাটি লেগে আমার পায়ে লাগছে। আমার বাপ নাই, এই যে কোটা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাল্টাতে? এখানে ধাওয়া পাল্টাতে কিছু দেখছেন আপনারা? আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। বাট তারা কি করলো ভাই? এইটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে, ছাত্রলীগ কেন আমাদের মারবে, এর জবাব দিতে হবে না ভাই? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।